This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুচরিতা। আজকে আমার সঙ্গে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে নিয়ে খুব বেশি ভূমিকা করার আমার মনে হয় প্রয়োজন নয়। টিভি9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার নতুন ছবি আসছে, অবশ্যই সেই নিয়েই আমরা আবার গল্প করব। এবং ছবির নাম রবীন্দ্র কাব্য রহস্য। এই রবীন্দ্রনাথ বললেই তোমার কোন গানটার কথা বেশি মনে পড়ে? অনেকগুলো গান খুবই পছন্দের, অবশ্যই ছোটবেলা থেকে পারফর্মও করেছি স্কুলে। তো আমার খুব ফেভারিট হচ্ছে আমারও পরানো যাহা চায়। আর এখন যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেটা লুপে চলছে, রবীন্দ্র সঙ্গীত বলতেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কোন গানটা বেশি মনে করে? আমার প্রচণ্ড রবীন্দ্রনাথের প্রত্যেকটা গানই ভীষণই পছন্দের, একটা আলাদা ব্যাপার, অবশ্যই সবাই জানে। এখন যেটা লুপে চলছে, যেটা আমার ছবির গান রবীন্দ্র কাব্য রহস্যের কতবারও ভেবেছিল, তো এই গানটা এখন বারবার শুনছি, ভালো লাগছে। আর এমনিতে আমার খুব ভালো লাগে আমারও পরানো যাহা চায়। দেখো, রবীন্দ্রনাথ তো এমন একটা বিষয় যেটা বাঙালির সঙ্গে বাঙালির হৃদয়ের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। তা এই ছবিতে তোমাকে কিভাবে দর্শক দেখছে, তোমার চরিত্রটা যদি একটু বলে দাও। আমার চরিত্রের নাম হচ্ছে হিয়া। হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কিভাবে ছবির সাথে, যেহেতু জানো এটা থ্রিলার, মার্ডার মিস্ট্রি, তো সেই জন্য এখন আমি রিভিল করতে চাই না, বাট এটা আমি বলতে পারি যে ওতপ্রোতভাবে রবীন্দ্রসঙ্গীতের সাথে জড়িত। উনি একজন শিল্পী, যে ক্যারেক্টারটা করছি, আর তার সাথে অনেক কিছু আছে, সেটা এখন হ্যাঁ অবভিয়াসলি আমার ক্যারেক্টারটার একটা অন্যরকম শেড আছে, তো এইটুকুনি বলতে পারি আপাতত। দেখো, রবীন্দ্রনাথ, তুমি তো ছোটবেলা থেকে নাচ গানের মধ্যে দিয়ে বড় হয়েছো, ছোটবেলায় এরকম কোনো স্মৃতি মনে পড়ে? স্কুলে পারফর্ম করেছো, ডান্স? অ্যানুয়াল ফাংশন হতো না, প্রত্যেকটা স্কুলেই হয়। আর আমাদের বেহালার সারদা বিদ্যাপীঠ স্কুলে আমাদের এই কি বলবো, এই শিল্পী সত্তাটাকে খুব রেসপেক্ট করতো স্কুলে। তো আমি অ্যাকচুয়ালি আমার দিদির কাছেই নাচ শেখা আমার, তো প্রচুর রবীন্দ্রসঙ্গীতে পারফর্ম করেছি। ইনফ্যাক্ট স্কুল থেকে যে কম্পিটিশনগুলো হয় সেখানেও আমরা ডান্স পারফরমেন্স করেছি। তো অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িত। দেখো, রবীন্দ্রনাথ বললেই তো আমাদের মনে এরকম একটা হয় না যে আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে, আমার দুঃখে আমাদের সুখে সবসময় রবীন্দ্রনাথ রয়েছেন। রবীন্দ্রনাথকে নিয়ে যখন কোনো সিনেমা এবং থ্রিলার হয়, তুমি যখন এই চরিত্রটা নিয়েছিলে, তোমার তুমি কিভাবে প্রিপেয়ার হয়েছিলে, বা রাজি হয়েছিলে কেন চরিত্রটার জন্য? দেখো, প্রথমত এই ছবির গল্পটাই হচ্ছে এই ছবির হিরো বলতে পারি। আমরা সব ক্যারেক্টার্স, আলাদা করে হিরো হিরোইন এরকম কোনো নায়ক নায়িকা এরকম কোনো ব্যাপার নেই। ছবিটার গল্পটাই এত ভালো লেগেছে যে এরকমও হতে পারে। রবীন্দ্রনাথের কবিতা নিয়ে, গল্প নিয়ে অনেক রকম কিছু আছে, আর যেটা ইউকেতে গিয়ে এরকম একটা গল্প হতে চলেছে যে তাকে নেগেটিভ একটা জায়গায় নিয়ে যাবার, পাবলিসিটি করার চেষ্টা করছে, তার গল্পগুলোকে নিয়ে যে নেগেটিভিটি সরানোর চেষ্টা করছে। তো তার সাথে কিভাবে গল্পটা এগোচ্ছে, এবং এরকম একটা মার্ডার মিস্ট্রি, আমি নিজে ভীষণ থ্রিলার ছবির ফ্যান, তো আমি যে এই ধরনের ছবিতে যদি একজন পার্ট হতে পারি, তো আমার মনে হয় যে আমি সব থেকে ভালোভাবে কাজটা করব। তো আমার গল্পটাই শুনে আমার মনে হয়েছিল যে যাই কিছু হয়ে যাক, এই হিয়া চরিত্রটা আমিই করব। শ্রাবন্তী, পর তোমার ছবি রিলিজ হচ্ছে, আমরা এই বছরটাকে বলবো খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য, কারণ একের পর এক ছবি রিলিজ এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে তোমাকে দেখা যাচ্ছে, এবং আইটেম ডান্সেও আমরা শ্রাবন্তীকে অনেক দিন পর দেখলাম। তাই তুমি যখন এই আইটেম ডান্স করতে রাজি হলে, তোমার কি মনে হয় যে এখন এই মাসালা ফিল্ম বা একটা কমপ্লিট প্যাকেজ ফিল্ম সেটাতে আসাতে, এবং এই ধরনের আবার এই ডান্স নাম্বার থাকাতে ইন্ডাস্ট্রির যারা কোরিওগ্রাফার, ব্যাকআপ ডান্সার, তাদের খুব উন্নতি হয়েছে? দেখো, প্রথমত বলি যে সবার আশীর্বাদে, ভালোবাসায় আমার এতগুলো ছবি রিলিজ হচ্ছে।
অনেকদিন আগে শুটিং করা থাকলেও এই বছরটায় আমার অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, আর মোটামুটি সব ছবি ঠিকঠাক যাচ্ছে। লাস্ট আমার বস সবারই খুব ভালো লেগেছে। তো আমি মনে করি, আর তার সাথে ইয়াশ নুসরাতের প্রোডাকশনের ওয়াইডি ফিল্মসের আরি ছবিতে আমি পারফর্ম করেছিলাম। অ্যাকচুয়ালি ওরা আমার খুব ভালো বন্ধু, তো আমাকে বললো যে করবি এরকম একটা আইটেম সং। আর আমি মনে করি আমি অভিনেত্রী, আমি সব ধরনের চরিত্র করতে রাজি আছি। আর আজকে যে শ্রাবন্তী চ্যাটার্জি হয়েছে সেটা কিন্তু কমার্শিয়াল ছবি থেকেই, তারপরে আমি অন্য ধরনের অন্য ধারার ছবি করেছি, কিন্তু আজকে আমার দর্শকরা আমাকে কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জি বানিয়েছে, একজন নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি, তারাই মানে আমার কমার্শিয়াল ছবি দেখেই। আর তখন মনে করো আমরা যখন প্রচুর আমাদের গানের সিকোয়েন্স বিদেশে গিয়ে করছি, তার সাথে ব্যাকআপ ডান্সার্স, তাদের একটা কাজের জায়গা ছিল। তো তারপর অনেক অন্য ধারার ছবিতে গিয়ে নাচ গানের ছবি কম হওয়া শুরু হয়েছে। কিন্তু এরকম মাঝে মাঝে আইটেম সং আমার মনে হয় যে কলকাতায় অনেক ট্যালেন্টেড সব ডান্সার্সরা আছে, কোরিওগ্রাফাররা আছে। কারণ আমি একটা চ্যানেলে আমি জাজ হয়েছিলাম, তো সেখানেও আমি অনেক ট্যালেন্টেড কোরিওগ্রাফারদের দেখেছি। তো আমার মনে হয় যে হওয়া উচিত, মানুষ একটু সিরিয়াসনেস থেকে একটু মশালা, একটু কি বলবো চিল হওয়ার জন্য এই ধরনের গানগুলো আসা উচিত আমার মনে হয়। আর তার সাথে এই যারা এই ব্যাকআপ ডান্সার, যারা কোরিওগ্রাফার, যারা অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার, তাদেরও একটা কাজের জায়গা তৈরি হচ্ছে, রোজগার করার জায়গা তৈরি হচ্ছে। মানে ইন্ডাস্ট্রির মানে সবাই মিলে একটা উন্নতির দিকে যাওয়া একদম উচিত। তো আমরা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি বিলং করি, যেখানে সবাইকে সবার সবসময় কাজে দরকার। তো আমার মনে হয় যে আমরাই যদি একটু একে অপরের পাশে দাঁড়িয়ে মানে একটু ইউনিটিটাকে মানে কি বলবো বজায় রেখে আমরা যদি এগোই, আমার মনে হয় সবার জন্য ভালো। দেখো আমরা যখন দেখেছিলাম যে শ্রাবন্তী, শুভশ্রী, মিমি, তোমরা মোটামুটি কন্টেম্পোরারি মানে একই সময় শুরু করেছিলে, সেখান থেকে দাঁড়িয়ে এতগুলো বছর পেরিয়ে শ্রাবন্তী তুমি যদি র্যাঙ্ক করো তাহলে পরপর কিভাবে নিজেদেরকে র্যাঙ্ক করো, মানে কে এগিয়েছে বা কে একই জায়গায় রয়েছে? আমি ওটাই তো, যে যার কাজে আজকে সবাই খুব ভালো কাজ করছে, নাহলে এই জায়গাটা অবধি এত দূর অবধি আমরা কেউই পৌঁছতে পারতাম না। এত দিন ধরে এই যে এতজন ভালোবাসছে, আমাদের ছবি দেখছে, ওয়েট করে থাকে, কারণ আমার তো ফ্যানেদের সাথে অনেক সময় ইন্টারাকশন হয়, তো তাদের সাথেও কথা বলেছি, তারা ওয়েট করে থাকে আমাদের ছবির জন্য। যে যার জায়গায় তারা বেস্ট, আমি কে এগিয়ে কে পিছিয়ে বলবো না, সবাই আমার ভীষণ কাছের ভীষণ ভালো বন্ধু। আর সবাই আমরা যারা কাজ করছি এই কি বলবো এই কনসিস্টেন্সিটা আমাদের কিন্তু মানে আমাদের অভিনয়, আমাদের ভালো মানে ভালোভাবে লোকের সামনে ভালো ছবি উপহার দেওয়া, আমার মনে হয় সেইভাবেই এগোচ্ছে। তো যে যেখানে আছে সে তার জায়গায় বেস্ট। আর এরকম কখনো মনে হচ্ছে কোনো একটা ছবি দেখে যে চরিত্রটা কেউ করেছে, তোমার মনে হয়েছে যে এই চরিত্রটা যদি আমি করতাম এইভাবে করতাম, বা আমার ভালো লাগতো যদি এই চরিত্রটা আমি করতে পারতাম? বিইং অ্যান অ্যাক্টর আমার মনে হয় প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রী এরকম মনে হতেই পারে। এবার যে যার যেটা, দেখো আজকে আমি দেবী চৌধুরানী করছি, অনেকেরই এইগুলো হচ্ছে মানে ড্রিম রোল বলা যেতে পারে, তো সবারই ইচ্ছা থাকতে পারে, আমারও সেরকম ইচ্ছা হয়েছে। কিন্তু আমি মনে করি যে যার ভাগ্যে তার ভাগ্যে সেই কাজটা পেয়েছে, আর বা ডিরেক্টর প্রডিউসার মনে করেছে যে না এই ক্যারেক্টারটার জন্য শি ইজ দ্য বেস্ট, তো সেই কাজটা পেয়েছে। তো সেটা নিয়ে রিগ্রেট করার আমার মনে হয় না খুব একটা কিছু এসে যায়। বাট আমার মনে হয় যে হ্যাঁ মাঝে মাঝে ফিল হতেই পারে, হিউম্যান বিং তো মানুষ, মনে হতে পারে সেই ক্যারেক্টারটা যদি আমি করতাম। হ্যাঁ নিশ্চয়ই আমার মনে হয়েছে, আমি একদমই বলবো না যে না আমার মনে হয়নি, মনে হয়েছে। আরেকটা বিষয় যে তুমি ইউনিটির কথা বললে না, ইন্ডাস্ট্রির ইউনিটি, দেখো সামনেই দুর্গাপুজো আসছে এবং সেখানে তোমার দেবী চৌধুরী আসছে, আবার রঘু ডাকাত আসছে, আবার সেখানে উইন্ডোজ প্রোডাকশনেরও রক্তবীজ 2 আসছে, তখন এই ইউনিটিটা কি হবে? মানে তখন তো সব ভেঙে চুরমার। না আমার মনে হয় না সেটা। আমি মনে করি যারা বাংলা ছবি দেখে তারা এই 3টে ছবি, আরও যা ছবি আসছে, এখন যেহেতু তুমি 3টে ছবির কথা বললে, তারা একবার না একবার মানে এক একটা ছবি দেখবেই। কারণ ওই সময়টা মানুষজন মানে আর কিছুতে থাকে না, ঠাকুর দেখে, যখন সময় পাচ্ছে আমাদের ছবি দেখছে। তো আমাদের সবার উচিত যে এই দ্য বেস্ট ছবিগুলো এই পুজোতে নিয়ে আসার, কারণ অনেক দিন ধরে ছুটির একটা, সবাই তখন ছুটিতে থাকে, বাচ্চারাও পূজা ভ্যাকেশন চলছে, যারা অফিস করছে, যারা চাকরি করছে, যারা ইভেন যারা বাঙালিরা বিশেষ করে আমি বলবো বিজনেসও করে, তারা কিন্তু ওই পুজোর কটা দিন নিজেদেরকে একটু এন্টারটেন করে। আমার মনে হয় তার জন্য প্রত্যেকটা ছবি আমার মনে হয় গিয়ে দেখবে, এটা আমার ভালোবাসার দর্শকদের উপর ভরসা আছে।
তোমার বোধহয় অনেকদিন পর পুজো রিলিজ হচ্ছে, হ্যাঁ সেটার জন্য আলাদা করে এক্সাইটমেন্ট থাকছে। হ্যাঁ সেটা তো অবশ্যই, মানে আমি খুবই এক্সাইটেড যে এরকম একটা ছবি যেটা অনেক কিছু, এই ছবিটা নিয়ে দেবী চৌধুরানী নিয়ে আদেও রিলিজ হয়, অনেক কিছু শুনতে হয়েছে, এটা ফ্যাক্ট। সুচরিতা দি আমার বলতে কোনো অসুবিধা নেই, কারণ অনেকেই অনেক মন্তব্য করেছে আমার কাছে। আমাকে বুম্বাদা একটা কথা খুব বলেছিলেন যে কিছু ভালো জিনিস হতে গেলে না একটু সময় লাগে। তোকে যখনই কেউ এই কথাটা বলবে, আমি একদিন আপসেট হয়ে বলছিলাম, কারণ দেখো এই চরিত্রটা আমার ড্রিম রোল, মানে আমার মাইলস্টোন হতে চলেছে। তো দেবী চৌধুরানী খুবই স্পেশাল। তো আমি বুম্বাদার সাথে, সে যেহেতু বুম্বাদা আমার এখানে অভিভাবকের ক্যারেক্টার করছে বলা যেতে পারে, ট্রেনার বলা যেতে পারে, ট্রেনার মানে এভরিথিং, মানে খুব বিশাল একটা, যে দেবী চৌধুরানীকে দেবী চৌধুরানী বানিয়েছে মানে অন স্ক্রিন আর কি। তো আমি সেটাই বলবো, আমি বুম্বাদাকে বলেছিলাম যে অনেকে বলছে যে ছবিটা আদেও রিলিজ হবে কি না এই সেই, তখন বললো যে যেই বলবি ভালো জিনিস হতে গেলে একটু সময় লাগে, অপেক্ষার ফল ভালোই হবে। দেখো এখানে কিন্তু যে দুজন নায়ক, মানে রিসেন্টলি, মানে একটা হচ্ছে দেব তোমার নায়ক ছিলেন, এবং তারপরে উইন্ডোজেও শিবু, এবং তাদের সঙ্গে কিন্তু তোমার সম্মুখ সমর বলা যেতে পারে। হ্যাঁ, বাট আমি মনে করি ওই যে যেটা বললাম সবাই দেখবে, আর এটা তো আমার বেশ ভালো লাগছে। আমি বিশ্বাস করে আমি মানে এনজয় করছি ব্যাপারটাকে। আর মানে আমি নিজে ওয়েট করে আছি রক্তবীজ 2 এর জন্য, কারণ আগের রক্তবীজটা আমার দারুণ লেগেছিল, আমি শিবুদাকে বলেছি। এবং রঘু ডাকাত, মানে দেবকে একটা অন্য ধরনের, এরকম দেবকে দেখা যায়নি, আর যার জন্য দেব অনেক কষ্ট করেছে, মানে এতদিন ধরে দাড়িটাকে মেনটেন করার, মানে সিরিয়াসলি এখন তো লুক চেঞ্জ করেছে আর খুবই ভালো লাগছে দেখতে। তো সব মিলিয়ে খুব ভালো কিছুই হতে চলেছে এইবারের পুজোটা, মানে ধামাকা জমজমাট হতে চলেছে। আচ্ছা একটা কথা বলো, যে আমরা জানি তুমি কিছু মানে গতবার বিধানসভাতে তুমি গেছিলে, মানে রাজনীতির অলিন্দে গেছিলে, তো এই বছর তো আবার কানাঘোষা শোনা যাচ্ছে যে টিএমসি থেকে তোমাকে টিকিট দেওয়ার কথা। আমি জানি না তো তুমি কি নেবে? আমি জানি না, মানে এখনো যেহেতু আমার মাথায় আসেনি, আমার সামনে এতগুলো ছবি রিলিজ, তো এটা নিয়ে এখনো কিছু জানি না, আমাকে কেউ কিছু বলেও নি। কানাঘুষোটা আমার কানে আসেনি, তোমাদের কানে আসলো কি করে আমি জানি না, বাট আপাতত এখনো সেরকম কিছু প্ল্যানিং নেই। আচ্ছা আরেকটা বিষয় বলবো, এই যে তুমি বলছিলে না বন্ধু, মানে তোমরা নায়িকারা বন্ধু, দেখো তোমরা একই রকম সুন্দরী রয়েছে, মানে তুমি যখন আমাদের অফিসে আসবে শুনলাম, মানে আমাদের যখন কথা হচ্ছিল সবাই অপেক্ষা করছিল এবং সবাই বলছিল যে শ্রাবন্তী একই রকম দেখতে রয়েছে। তো সেখানে একটা প্রশ্ন, আমরা জানি যে বলিউডের ক্ষেত্রে তো আকচার হয়, এখন তো টলিউডে হয়, সবাই নানান রকম প্লাস্টিক সার্জারি করে, নানান রকম বুটক্স, সেখানে একমাত্র তুমি যে হিরোইন তাকে আমরা দেখেছি যে মানে কোনো রকম এরকম সার্জারির মধ্যে দিয়ে যাওনি বা কিছু করনি, মানে এটাকে কিভাবে নেবে? মানে আমি কেন করিনি, দেখো যারা করছে এটা এখন করছে তাদের ইচ্ছে, তাদের ওন চয়েস, সেখানে আমি কিচ্ছু বলতে পারি না। তাকে যদি সুন্দর লাগে দেখতে নিশ্চয়ই করুক, তা সে যদি কনফিডেন্ট ফিল করে, নিজের থেকে ভেতর থেকে একটা কনফিডেন্স এসে যায়, সে করতেই পারে। আমার কনফিডেন্স নেই, কেন? কারণ আমি নিডল ফোবিয়া, আমি ইনজেকশন দিতে গেলে, যে ধরো আমার কোনোদিনও একটা রুটিন চেক আপের জন্য ব্লাড টেস্ট করাই, যে ব্লাড নিতে আসে তাকে পুরো বাড়ি ঘোরাই আমি, কারণ আমি দৌড়ই, আমার এত ভয়। আদারওয়াইজ মানে এখন অবধি আমার মনে হচ্ছে না খুব একটা কি প্রয়োজন, আর আমার জানি না, আমার ভয় লাগে বিভৎস। ওই যে নিডলটার কথা যখনই মনে করি তখনই ভয় পেতে শুরু করি। আদারওয়াইজ ওরকম কিছু না, যে মানে হয়তো কোনো দিন ইন ফিউচার যদি মনে হলো আমি নিজেকে মানে ওই সাহসটা জোগাতে পারলাম, তখন হয়তো আমি করতে পারি। বাট তোমার কি লাগছে করবো? না না, একদম মনে হচ্ছে না তো, তাহলে থাক। শ্রাবন্তীর এই রহস্য, এই যে রহস্য, যেহেতু তোমার সিনেমাটাও রহস্যে ভরা, তার এই সৌন্দর্যের রহস্যের কি মানে আসল চাবিকাঠি কি? চাবিকাঠি হচ্ছে আমি কি ভীষণ হ্যাপি গো লাকি একটা মেয়ে। আমি স্যাডনেসটাকে খুব একটা ভেতরে রাখি না। আমি মনে করি একটাই লাইফ, এই জীবনটা আবার নেক্সট লাইফে আমি শ্রাবন্তী হয়ে জন্মাবো কিনা, আমি কী হয়ে জন্মাবো আমি জানি না। তো জীবন যখন একটাই, খারাপ ভালো মিশিয়েই জীবন, কারণ সবসময় পারফেক্ট, আর কেউ পারফেক্টও হতে পারে না সবসময়। তো সবসময় ভালো টাইমও যাবে না বা সবসময় খারাপ টাইমও যাবে না, ব্যালেন্স করতে হবে। তা আমি মনে করি একটু হ্যাপি থাকা, আর যেহেতু খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মেয়ে, আমি পরিবারের সাথে যখনই একটু মানে হয় ফিল মনে হচ্ছে ভালো লাগছে না, একটু ডিপ্রেশন, একটু আমি ঘুরতে বেরিয়ে যাই। আর অবশ্যই ওই স্টে পজিটিভ,
আর আমাদের একটা কথা বলে দিই, আমার বাবা মাদের জিন, জিন ওটা সব থেকে ইম্পর্টেন্ট, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় একটু জানবো, দেখো শ্রাবন্তী, তুমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো এবং আমরা জানি যে বলিউডে সবসময় এরকম ধরনের কথা তো আমরা আকচার শুনতে পাই যে নায়িকারা যদি বিয়ে করে নেয়, তাদের সন্তান হয়ে যায়, তারা নাকি সেইভাবে কাজ পায় না। কিন্তু একমাত্র বোধহয় বাংলা ইন্ডাস্ট্রি সুচিত্রা সেন থেকে শুরু করে যে বিয়ে বাচ্চা হওয়ার পরও আমরা পরপর দেখছি যেভাবে, ঋতুদি, তুমি তো বোধহয় সব থেকে আর্লি ম্যারেজ, আর্লি বেবি। আর্লি মানে ওই আর্লিটা এক্সট্রিম আর্লি, হ্যাঁ মানে খুব ছোট বয়সে। আমি অ্যাকচুয়ালি কিন্তু নায়িকা হয়েছি প্রথম ছবি, মানে আমার 2003-এ আমার প্রথম ছবি, তার পরের বছরই আমার ছেলে হয়েছে। আর সেই সময় ক্লাস 10-এ পড়তাম, ক্লাস 11-এ আমার ছেলে হয়েছে। তো আমার 18 বছর বয়সটাও হয়নি। মানে সেটা আমার বলতে কোনো খুব একটা আমার দ্বিধা নেই, কারণ আমার পুরো জার্নিতে আমার ছেলেকে আমি আমার পাশে পেয়েছি। কারণ তারপর আমি কিছু বছর গ্যাপ নিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল তখন আমার মানে একদমই সঙ্গে সঙ্গে করার থেকে আমার ছেলেকে একটু সময় দেওয়াটা উচিত, কারণ আমি নিজেও ভীষণ ছোট ছিলাম। তো আমার ছেলে হওয়ার পরেই আমি উচ্চ মাধ্যমিকটা দিয়েছি। তো আমার জীবনটা একটু অন্যরকম। আমি আমার সব কিছুর মধ্যে, ভালো খারাপ সব কিছুর মধ্যেই আমার ছেলে আমার পাশে ছিল, আছে, থাকবে। কিন্তু এই যে তুমি বলে না, দেখো ছেলে তো বড় হচ্ছে, তার তো বিভিন্ন সময় তুমি বলো সবসময় যে ঝিনুক খুবই ম্যাচিওর, খুব ম্যাচিওর। ঝিনুক বেসিক্যালি ম্যাচিওর আমার মতো নেই, ইমোশনালও। ইমোশনাল, হ্যাঁ, না হলে ইমোশনটা না থাকলে তো জীবনে বাঁচার ওই কিকটাই থাকবে না। আর যখন তোমরা মায়ে পয়ে যখন আড্ডা দাও কোনো বিষয়, সব থেকে কোন বিষয়টা নিয়ে আলোচনা, মানে যেখানে তোমাকে ও বসে বসে গোল দেয় এবং তুমি সেই বিষয়টা সারাক্ষণই আমাকেই গোল দেয়, মানে আমার ক্রিটিকও বলতে পারো। আর যেগুলো বলে সত্যি খুব মানে মানে জেনজি, বুঝতেই পারছো, একটা আলাদা অ্যাটিটিউড ক্যারি করে। আর আমি মানে আমাদের বেশিরভাগ ঝগড়াটাই হয়, মানে ঝগড়া মানে ভাই বোনের ঝগড়া, বোঝো তো, একদম সেরকমই। তো হ্যাঁ, মানে ও অবশ্যই ওর, আমি ওকে বোঝাই, ও আমাকে বোঝায়, কারণ বেসিক্যালি আমরা দুজন একসাথে বড় হয়েছি, বড় হচ্ছি, ইন দ্য সেন্স একসাথে এগোচ্ছি, গ্রো করছি, যাই কিছু হয়ে যাক। কারণ আমার খুব ছোট বয়সে আমি ওকে পেয়েছি, তো একসাথে বড় হয়েছি। তো আমার মনে হয় এত ভালো ভালো কথা কয়েক সময় বলে, আর খুব মানে ডিরেক্টলি, তো আপফ্রন্টলি, মানে একদম ওরকমভাবে নয়, ভেবে চিনতে কিছু না। মা তো এভরিথিং। তো আমি সেগুলো শুনি, আমার মনে হয় সেগুলো পরে গিয়ে কাজেও দিয়েছে। শ্রাবন্তী ছেলে তো বড় হচ্ছে, ছেলে হয়তো এরপর নিজের পায়ে দাঁড়াবে, বিয়ে করবে, শ্রাবন্তী যখন শাশুড়ি হয়ে যাবে তখন কি খুব খুব মানে টিপিক্যাল শাশুড়ি হবে নাকি হ্যাপি গো লাগি? ওইসব আমি শাশুড়ি ওরকম মানে আসেই না আমার। অ্যাকচুয়ালি আমার এমনি দিদিরা বড়, যে মানে যারা অনেকটা বড়, আমার বড় জেঠুরা, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমি অলরেডি শাশুড়ি হয়ে গেছি। হ্যাঁ, আমার ছেলে মানে শাশুড়ি মানে হচ্ছে আমার দিদির বড়দি ভাইয়ের ছেলে, মানে সরি ছোটদি ভাইয়ের ছেলের বিয়ে হয়ে গেছে। তো মানে তাদের আমি মানে কি বলবো, বন্ধুই বলা যেতে পারে। তো আমি ওরকম, আমার ওই টিপিক্যাল শাশুড়ি মানে ওই যে সবসময় আমার ছেলে একদম মামাজ বয় নয়, হ্যাঁ ওই টিপিক্যাল ওরকম নয়, মানে অবভিয়াসলি আমারই ছেলে, কিন্তু ওর মতো আমি আমার মতো, মানে একটাই লাইফ, ওরও ভালো থাকাটা ইম্পর্টেন্ট, দ্যাটস ইট। আর যে বলছিল না যে বন্ধু, মানে আমাদের যে ইন্ডাস্ট্রি, নুসরাত তো এসেছিল কিছুদিন আগে, এই স্টুডিওতে বসে বলছিল যে এত ভালো বন্ধু যে আমি একবার বলার পর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল শ্রাবন্তী। কিন্তু শ্রাবন্তী সবসময় কি এই বন্ধুত্ব এই ব্যাপারটা থাকে নাকি সত্যি সত্যি আমরা যেরকম শুনতে পাই ক্যাট ফাইট, এগুলো আমাদের টলিউডে রয়েছে? দেখো, আছে তো নিশ্চয়ই, এটা বলবো না যে একদমই নেই, কিন্তু আমি তার মধ্যে নেই। আমি মনে করি যে আমি বললাম লাক, ভাগ্য, সেটা খুব ডিপেন্ড করে। আর ওসব করে কি হবে, ক্যাট ফাইটার, যার যেটা কপালে আছে তার সেটা পাবেই, সে সেটা পাবেই। আর যার যেটা কপালে নেই সে সেটা যতই হিংসা করুক, যতই মানে কি বলবো চাক, সেটা পাবে না। তো যে যার ভাগ্যে এগোচ্ছে লাইফে, আমি নেই সেটা বলতে পারি। শ্রাবন্তী, আমি জানি যে যখন তুমি তোমার পুজো রিলিজ, যেটা দেবী চৌধুরানী, এটা একটা এত বড় প্রজেক্ট, তার জন্য তুমি ভীষণ পরিশ্রম করেছো। সেরকমই যখন এই ছবিগুলো যখন তুমি করছিলে, তখন কিভাবে প্রিপেয়ার করছিলে নিজেকে? দেখো, সব থেকে ইম্পর্টেন্ট, আমি যা অ্যাক্টারগুলো পেয়েছি আমার পাশে, যাদেরকে পেয়েছি আমার কো অ্যাক্টার্স, যেমন ঋত্বিক চক্রবর্তী আমার ভীষণ ফেভারিট একজন অভিনেতা। মানে আমি ওনার থেকে, আমিও অন স্ক্রিন মানে কি বলে শুটিং করার সময় অনেক কিছু শিখছি। আমি তো
হয় না অবজার্ভ করছি, আমরা অ্যাক্টাররা তো খুব ভালো অবজারভার হই, তো প্রত্যেকটা নীলদাকে আছে, শান্তিদা আছে, আরও অনেক ক্যারেক্টার। আমার যেমন আমাদের ঋতোর ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, একলব্য সেন। তো ওই ক্যারেক্টারটাও মানে আমি ওই কি বলবো, এই পুরো টিম মিলে যখন একটা লন্ডনে এত দিন ধরে শুটিং করেছি না, এই যে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, যেহেতু থ্রিলার, একটা সাসপেন্স সারাক্ষণ থাকছে, সেইভাবেই আমার প্রিপারেশন হয়েছে। আর এসকে মুভিজ ইজ লাইক মাই ফ্যামিলি। প্রচুর ছবি করেছি আমি, মনে হয় সব থেকে মানে একজন হিরোইন যে সব থেকে বেশি ওদের ছবি করেছি। অ্যান্ড ধানুকাজি আর হিমাংশু ভাই আমার পুরো পরিবারের মতো। তো ওদের সাথে কাজ করা মানে আমি মনে করা হচ্ছে আমার বাড়িতে গিয়ে আমি কাজ করছি, আমার বাড়ির লোকেদের সাথে কাজ করছি। আর ইভেন সায়ন্তন ডিরেক্টরের কথা না বলে আমি থাকতে পারছি না, আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে ওকে। আর খুব চুপচাপ, কিন্তু মাথায় যে কি কি চলে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এরকম ধরনেরও হয়, এরকমও গল্পের মোড় হতে পারে। মানে আমি সায়ন্তনের কথা বলতে চাই, ডিরেক্টর মানে এত চুপচাপ, এত শান্ত একটা ছেলে যে এরকম ধরনের গল্পও করতে পারে, হ্যাটস অফ। আমার খুবই ভালো লেগেছে ওর ডিরেকশন। আমি ইনফ্যাক্ট ওর সাথে আরও কাজ করতে চাই। আর যে স্ক্রিপ্ট রাইটার সৌগত, কি কি গল্পের মধ্যে মোড় আছে তুমি ছবিটা না দেখলে বুঝতে পারবে না। তো সেই জন্যই বলছি যে এটা ইফিতে অলরেডি সিলেক্ট হয়েছে, তো সেই জন্য সব মিলিয়ে এটা ভালো ব্যাপার হতে চলেছে। যেটা ছবিটা রিলিজ হবে যখন, দর্শক একটা অন্য রকমের বাংলা, রবীন্দ্রনাথ যেখানে আছে, রবীন্দ্রনাথ জড়িত, কিন্তু এটা একটা সাসপেন্স থ্রিলার। আরেকটা বিষয় দেখো, তুমি রাখিজির সঙ্গে কাজ করেছো, তুমি মৌসুমীদির সঙ্গে কাজ করেছো। এই দুজনের সঙ্গে কাজ করে তুমি মানে ওদের দুজনের থেকে পজিটিভ কোন জিনিসটা মানে পেয়েছো? হ্যাঁ, আমি অলওয়েজ ওনাদের কাছে পজিটিভ ব্যাপারটাই ভাববো। মৌসুমীদিকে আমার যেমন খুব সুইট লেগেছে, ভীষণ মিষ্টি একটা মানুষ, আর এত বিন্দাস। আমার সাথে কয়েকটা সিন ছিল ওনার, উনি এত সাবলীল করে তুলেছে। আর ওরকম একজন অ্যাক্টরের সাথে কাজ করলে একটা হাত পা কাঁপে, সত্যি কথা। আমি খুব টেনশনে থাকি, কিন্তু উনি এত সুন্দর সাপোর্ট করেছেন আমাকে, এত মানে ভালোবাসা দিয়েছেন। মানে সেই তখন আমি আরও অনেক ছোট, তো সেই সময় যে আমাকে এত হেল্প করেছেন কাজের সময়, একটা ডায়লগও বলার সাহায্য করেছে। তো এটা আমি মনে করি আমি খুব লাকি যে এরকম একটা মানুষকে পাশে পেয়েছি, মৌসুমী চ্যাটার্জির মতো। আর আমার মতো দেখতে বলেছে অনেকে, মানে রীনাদির, যেহেতু আমাদের দুজনের গজ দাঁত আছে, তো সেটা পেয়েছি। আর রাখিদির কাছে এটাই বলবো যে এখনও কি সুন্দরী, কি স্কিন, আর ভীষণ ভালো অভিনেত্রী। একদম। আমার শেষ প্রশ্ন, যেটা আমাদের আজকের এই আড্ডার শেষ প্রশ্ন, যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের, যেহেতু রবীন্দ্রনাথের জীবনে তো অনেক দুঃখ পেয়েছিলেন, শ্রাবন্তীও কিন্তু জীবনে অনেক আঘাত পেয়েছে। সেটার সঙ্গে যখন তুমি রিলেট করো, নতুন যারা প্রজন্মের যারা আসছে, যারা ছোট থেকে বড় হচ্ছে, তাদেরকে কি বলবে? মানে কিভাবে নিজেকে এই বলে ভেঙে গেলে আবার জড়ো করে তুলে নিজেকে ধরা, এটা কি সাজেশন দেবে? আমি বলবো যে দেখো, ওই যেটা আবারও বলেছি যে ভালো খারাপ মিলেই জীবন, ভালোটার দিকে এগোতে হবে। আর পেশেন্স খুব ইম্পর্টেন্ট। যতটা ধৈর্যর থেকে বড় জিনিস আর কিছু হয় না। আমার মনে হয় ধৈর্য থাকলে, আর আমার যেমন লাইফে আমি খুব ভুল মানুষ চুজ করেছি, সেইটা যেন মানুষজন আর অন্য কোনো মানুষজন যেন না করে। তো আমি মনে করবো সেটাই, সব কিছু দেখে ভেবে চিন্তে এগোনো উচিত। সব কিছু মিলিয়ে সবার লাইফে, দেখো তোমার লাইফেও আছে, কেউ পারফেক্ট লাইফ লিড করছে না। তো আমি মনে করি ভালোটার দিকেই যাও, আর যতটা পজিটিভিটি ভেতরে রাখা যেতে পারে আমার মনে হয় সেটাই বেটার। আমাদের দর্শকদেরকে একটু বলে দাও যে ছবিটা দেখতে আসবে। কি বলবো, মানে এরকম একটা চরিত্র যে আমি পেয়েছি, এরকম একটা বলতে পারছি না, এখন না বলাটাই বেটার। হিয়া চরিত্রটা কিন্তু খুব অসাধারণ এই ছবিতে। আর এই ছবিতে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন। প্রিয়াংশু চ্যাটার্জি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর বানিয়েছে। আর থ্রিলার সাসপেন্স দেখার জন্য অবশ্যই আমাদের 20 জুন রিলিজ হচ্ছে, 20 তারিখে রিলিজ হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য। ছবিটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা রইল তোমার আগামী ছবির জন্য। এবং দর্শকদেরকে বলবো, যারা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে খুব ভালোবাসেন বড় স্ক্রিনে দেখতে, তারা অবশ্যই এটা দেখবেন। কারণ ওই যে বললাম, এবং যেরকম নায়িকাও বললেন যে অনেকগুলো পরত রয়েছে তার অভিনয়, সেটা দেখার জন্য অবশ্যই যেতে হবে আপনার প্রেক্ষাগৃহে। নমস্কার।